গর্ভাবস্থায় আয়রন ও ক্যালসিয়াম শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর অভাব মা ও শিশু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আজকে জানব কেন এই দুটি উপাদান এত প্রয়োজনীয়। গর্ভাবস্থায় আয়রনের অভাবে কি হয়? গর্ভাবস্থায় আয়রনের প্রয়োজন অনেক বেড়ে যায়, কারণ শিশুর রক্ত তৈরিতেও মায়ের শরীর আয়রন ব্যবহার করে। আয়রনের অভাবে হতে পারে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। এর ফলে মাথা ঘোরা, দুর্বলতা, শ্বাসকষ্ট হয়। প্রিম্যাচিওর ডেলিভারি বা শিশুর ওজন কম জন্মানোর ঝুঁকি বেড়ে যায়। প্রসবের সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে জীবন ঝুঁকি বেড়ে যায়। শিশুর বুদ্ধি ও শারীরিক বিকাশেও সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। ক্যালসিয়ামের অভাবে মায়ের হাড় দুর্বল হওয়া বা দাঁতের সমস্যা হতে পারে। প্রিএক্লাম্পসিয়া বা গর্ভকালীন উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। শিশুর হাড় ও দাঁতের সঠিক গঠন না হওয়া এবং জন্মের পর হাইপোক্যালসেমিয়া বা রক্তে ক্যালসিয়াম কমে যাওয়ার সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় এই সাপ্লিমেন্ট খাওয়া সাধারণত নিরাপদ, যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ ও সময় মেনে খাওয়া হয়। আয়রন খাবার সময় ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা খেলে শোষণ ভালো হয়। ক্যালসিয়াম ও আয়রন একসাথে না খাওয়াই ভালো। 2 থেকে 3 ঘন্টা ব্যবধান রাখলে শোষণ ভালো হয়। তাই গর্ভাবস্থায় সঠিক পুষ্টির জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।